এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। তেঁতুলে ব্যবহার করে তেঁতুল কালার। সে ভালো হতো এই যে মগের ভিতরে পানি দেন। এটা দাগ মনে হয় না। গ্রামের দাগ আছে কালার হইছে স্যার। পলির উপরে এটা হট টমেটো আছে। এটাও আছে, এটাও আছে। এটা হলো জলফের আছে। সরি এই পাশে আসেন। রংটা দেখেন, রংটা কোথায় আছে একটু দেখেন, সার্চ করেন। এখানে উপাদানগুলি কি কি একটু পড়েন তো। পড়েন, একটু শব্দ করে পড়েন। টমেটো, গাজর, মিষ্টি কুমড়ার পেস্ট, মরিচ, চিনি, লবণ, পানি মডিফাইড স্টার্চ, গ্লুকোজ, অ্যাসিটিক অ্যাসিড, E260 সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ E330 জেনথেন গাম। এই এদিকে আসেন। বেলাল সাহেব না, না কি নাম আপনার? হ্যাঁ বেলায়েত। এই এত সুন্দর রং কি দিয়ে হয়, ওই রংটা একটু দেখান। আরো আছে মনে হয়। এটা একটা একটা করে দেখেন, এটা দেখেন করে, এটা কি বলেন খুলে দেখেন স্যার। এটা বিয়ে স্যার। হ্যাঁ বিয়ে সুটা কি আপনি বলেন। সুটা মনে হয় ভালো। বিয়ে কি জিনিস, মানে কি কেমিক্যালটা কি? সুটা মনে হয় সসে ব্যবহার হয়। হ্যাঁ সসে দিলে কি হয়, স্বাদ বাড়ে নাকি বেশি দিন লংজিভিটি বাড়ে, কি বাড়ে? হ্যাঁ একটু মেয়াদ থাকে। মেয়াদ থাকে। বেনজোইক অ্যাসিড আবার কয় জি মেয়াদ থাকে। তা আমি না বললাম, তা আপনি না এটা বানান, তা আপনি না বলবেন এটা কি জিনিস, কি দিয়ে কি বানান জানেন না? নামান, ঢাকনা পরে লাগেন, নামান আগে ওখানে। মানে এইগুলো সবগুলো একটা একটা করে খুলেন। এটা কি বলেন? টাটারিক। টার্টারিক। এটা কি জন্য ব্যবহার হয়? এটা কেমিক্যাল। এটার কাজ কি? এই যে পাওয়া গেছে এতক্ষণে। কাজ করে এটা হলো ওই যে খুনি রং। প্লাস্টারের রং দেয় সেই রং। হ্যাঁ তো এই রং আনছেন কেন? ফুড গ্রেডেড কালারে কি সমস্যা, কথা বলেন। ওই যে একজনকে জিজ্ঞাসা করেছিলাম ফুড গ্রেডেড কালার ব্যবহার করেন না কেন, কয় রং ফোডে না। তো ফুডানোর জন্য নিচ্ছেন এটা নাকি? চকলেট পাউডার, কোকো পাউডার আর কি। এখানে রাখেন, এটা উঠান দেখি, দেখান 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 এগুলো কি? স্যার কোথায়? টেক্সটাইলের কই ম্যানেজারটা কই? ম্যানেজার সাহেব আসেন। ওই কেমিস্ট নেই। আর কেমিস্ট হলো এই ম্যানেজার এটা খোলা। এটা আমি আসলে আর ওই যে একটা স্টিলের ওখানে মনে হয় এটা হাইড্রোস, একটু গন্ধ আসছিল। দেখি এটা নিয়ে আসেন, নাকি এই গন্ধটাই পাইছেন? দেখেন তো স্যার, এটাই মনে হয় পাইছেন। আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি আমাদের আচার, জলপাইয়ের আচার। তো এই এখানে তো এটা কোনো ব্যবহার নেই, করলে এগুলাতেই করতে। এটা একদম বরাবর টেক্সটাইল একটা ইতে পানি নিয়ে আসেন দেখি এগুলো দেখি। এটা হলো স্যার কর্ন সিরাপ আর কি। নিছেন পানি আনছেন? পানি আনছে আবার লাল লাল মগে। চালাক। এটাতে করেন আপনার তেঁতুল কালারের যেটা ওটা, ঠিক আছে? এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। কোথায়? এই ফরিদুল ইসলাম সাহেব আসেন, দেখেন। ঢালেন তো, ওই পাশে ঢালে দেন। এই আপনি এদিকে এদিকে ঢেলে দেন। শুকনা মাটিতে ডাল, শুকনা মাটিতে। তেঁতুলে ব্যবহার করে তেঁতুল কালার। ওই যে কালো কালার যেটা এখানে তেঁতুলের আচার হয়। তো এই রং দেওয়ার দরকার কি? ওই যে রেড কালার, এটা স্টপ করেন। ওই যে রেড কালারটা দেন। এটা একটু ভালো আছে, নিচে 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 লাগে না। সবচেয়ে ভালো হতো এই যে মগের ভিতরে পানি দেন, এইটার ভিতরে পানি দেন বা অন্য কালারের ভিতরে পানি দেন। এই যে এটা এতে পানি দেন দিয়ে ই করেন। টেক্সটাইল রং।
সস তৈরি করছেন মানে আপনার তো ডিক্লারেশন নাই সস এগুলো ওই যে ওইখানে স্যার আছে তেলাপোকা তাহলে ইসের পায়খানা বিষটা তেলাপোকা না স্যার ওইটা ইঁদুর ইঁদুরের বিষটা দাগ, এটা দাগ মনে হয় না গ্রামের দাগ আছে সবগুলো মুখ খোলেন এই যে কিসের অথচ আপনি আমারে বলছেন এটা কোকো পাউডার তাই না এই কেমিস্ট কোথায় আর হোল্ডিং নাম্বার প্লট নাম্বার এগুলি কিছু দেন না কেন দেখেন এগুলো কিন্তু অ্যাডভান্সে কিন্তু উৎপাদনের মেয়াদের প্রিন্টেড করে ফেলছে এগুলো কিন্তু এখনো ফিলিং হয় নাই অক্টোবর 2025 সে দিয়ে রাখছে ঠিক আছে বেলায়েত সাহেব আচ্ছা বলেন এগুলি কি ঠিক হয়েছে মানে এগুলি ঠিক কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনার এটা হলো মান্ডাতে এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি এখানে এসে আমরা যেটা দেখেছি উনি বিভিন্ন টেক্সটাইলের রং 4 প্রকারের আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি এগুলা মিক্স করে উনি চস আচার এসব এবং বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই এবং আমরা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে ওখানে পাঙ্গাস পড়ে আছে আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলো খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি এই ব্রাশগুলো দিয়ে উনি চসগুলো মিক্স আপ করছেন যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি